and then our two main features, and at the end we saw that the overview is written and the overall paragraph is 250 words. So in the introduction দেখেন কি লেখা আছে introduction হচ্ছে just কোশ্চেনটাকে সামারাইজ করছে অথবা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করছে. So do you know what is paraphrasing? Paraphrasing means whenever paraphrasing means whenever you change the language. As like এটা হতে পারে I eat rice is eaten by me. এটা হচ্ছে kind of paraphrase মানে I am changing the voice active to passive, right? So এরকম হচ্ছে আমি প্যারাফ্রেজ করব মানে ল্যাঙ্গুয়েজটার ফর্ম চেঞ্জ করব. So that is called paraphrasing, or এটাকে বলতে পারো যে আর কাইন্ড অফ হচ্ছে আপনার সামারাইজেশনও বলা যায়. আমি সামারাইজ করলাম অন্য ল্যাঙ্গুয়েজ. এখানে হচ্ছে the horizontal axis indicates the time period and the vertical হচ্ছে shows the number of prisoners per 100,000 of population. Right? So এইটুকুই হচ্ছে আমার introduction. So আমরা যদি if we look at the slide or the PDF file, so here is the another graph. So আমার কোশ্চেনে কয়টা পার্ট থাকবে? একটা পার্টে হচ্ছে আমার কোশ্চেন, ফার্স্ট পার্টে হচ্ছে আমার ডেসক্রিপশন অফ দ্য গ্রাফ, এন্ড দেন হচ্ছে ইনস্ট্রাকশন, এন্ড দেন হচ্ছে আমার চার্ট আর টেবিল, আর যেটা হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করাবো. তাহলে ওটা হচ্ছে তিনটা জিনিস থাকবে কোশ্চেন. সিমিলারিটিস আছে আপনাদের যেরকম কোশ্চেনের ওরকম কি তিনটা পার্ট থাকবে? নো স্যার, জাস্ট গ্রাফ থাকবে, জাস্ট গ্রাফ থাকবে, বাট এখানে হচ্ছে we will have 3 sections in the question. Only in the question we will have 3 sections. So first হচ্ছে we will get the description of the graph. So এখানে হচ্ছে একটা initial description দেওয়া থাকবে যে হ্যাঁ আমরা অনেক সময় দেখি না যে whenever we go to supermarket or as like কোনো শোরুমে যাচ্ছি, বাইকের শোরুম হতে পারে, কোনো কারের শোরুম হতে পারে. সো আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার আগে কিন্তু একটা ইনিশিয়াল ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এখানে এই জিনিসটা এইভাবে আছে, তো হচ্ছে এটা এত হর্স পাওয়ারে চলবে, অথবা হচ্ছে এটা ব্রেকটা হচ্ছে এই সিস্টেম. সো তখন হচ্ছে এটা জানার পরে আমরা যখন হচ্ছে ওই গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ দিই অথবা হচ্ছে ওই জিনিসটা আমরা প্রোডাক্টটা বাই করি, তারপর হচ্ছে আমরা পুরো ফুল সেটার ফ্যাসিলিটিসটা এনজয় করি. এই মানে এই গ্রাফে হচ্ছে এখানে হচ্ছে ইনিশিয়াল ডেসক্রিপশন দেওয়া আছে, কিন্তু নট অনলি দ্য ডেসক্রিপশন, ইট ইজ অলসো ইয়োর ইন্ট্রোডাকশন. কিভাবে এই যে হচ্ছে এই ইন্ট্রোডাকশনটাই আপনারা গ্রাফেও দেখেন, আবার এই দুটাতেও দেখেন, দুটার সাথে রিলেট করতে. এখানে দেখছেন the chart below shows the number of men and women in further education in Britain in 3 years and whether they were studying full time or part time. So এখানে বলা হয়েছে যে ব্রিটেনে একটা পিরিয়ড দেওয়া আছে যে 1970 থেকে 1991. হ্যাঁ, সো এই হচ্ছে 30 years পিরিয়ডে হচ্ছে how the number of people are changing from part time to full time or full time to part time. So এই জিনিসটাকে হচ্ছে we are paraphrasing the statement এখানে হচ্ছে দেওয়া আছে. So just introduction থাকে, just don't copy and paste the introduction, just summarize or paraphrase the introduction. That is your paraphrase the question. That is your introduction. With the introduction done. Then after the introduction, we write the overview. So what is overview? Overall কি আছে অথবা হচ্ছে overall the overall summary of the graph or the main features of the graph within 1 or 2 sentences. এই জিনিসটাকে আমি এবার এক্সপ্লেইন করব when we go through the next paragraphs. মানে হচ্ছে আমার feature 1 and then feature 2. So and হ্যাঁ, তারপর হচ্ছে ওভারঅল দ্য নাম্বার অফ স্টুডেন্টস. এখানে দেখেন তো এই ওভারভিউ হচ্ছে এটা এক্সপ্লেইন করছে যে কোথায় এটা তো আপনারা এখন ইজি যে কোথায় হচ্ছে আমার বারটা ইনক্রিজ হয়েছে, কোথায় আমার বারটা ডিক্রিজ হয়েছে, কোথায় হচ্ছে একটু স্ট্রেইট ফরওয়ার্ড থাকছে মানে স্ট্রেইট থাকছে, কোনো হচ্ছে বাড়েও নাই কমেও নাই এরকমও আছে. আবার দেখা যাচ্ছে যে একটা
ট্রেন ফলো করছে, যেমন হচ্ছে এভাবে কমতে 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 আবার এদিক দিয়ে টুলস, তখন হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েট। এরকম কমতে কমতে যে দেখবেন এভাবে বাড়ছে আবার কমছে, এটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েট। আবার যদি দেখেন যে ডাইরেক্ট উপরে গেছে, সেটা হচ্ছে আবার আপনার ইনক্রিজ অথবা শার্পলি ইনক্রিজড। এবার কিছু হচ্ছে ফ্রেজাল ল্যাঙ্গুয়েজ আছে স্যার। হ্যাঁ, এসকেলেট করব, এসকেলেটস, হ্যাঁ বলা যায় এসকেলেশন, ইনক্রিজড, শার্পলি ইনক্রিজড এভাবে বলা যায়। বাড়তেছে অথবা অ্যাপ্রিশিয়েটেডও বলা যায়। অ্যাপ্রিশিয়েট মানে কিন্তু the rate was appreciated. এখানে হচ্ছে ওভারঅল ডেসক্রাইব করা আছে যে কিভাবে দেখুন। আমি হচ্ছে এই পুরো ফাইলটাই দিয়ে দিব গ্রুপে, বাট বিফোর দ্যাট আমি হচ্ছে বলে দিচ্ছি যে কিভাবে করব। সো এখানে দেখুন জাস্ট গ্রাফটা দেখেন, গ্রাফের মানে এই কোশ্চেনে হচ্ছে আমরা তিনটা সেকশন পাবো। ফার্স্টে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, দেন হচ্ছে আমাদের বার, তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে ইনস্ট্রাকশন। বারের আগে হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন থাকবে যে হোয়াট শুড ইউ ডু। তো এখানে কি কি করতে হবে? Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. মানে হচ্ছে এই গ্রাফ থেকে আপনাকে ইনফরমেশন সিলেক্ট করতে হবে, কোথায় ইনক্রিজ হয়েছে, কোথায় ডিক্রিজ হয়েছে, আর কোথায় স্ট্রেট আছে। এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে একটা রিপোর্ট ক্রিয়েট করতে হবে। সো ইটস কাইন্ড অফ রিপোর্ট রাইট, নট অনলি এসে বাট কাইন্ড অফ রিপোর্ট। আমরা আছে না যে ওয়েদার থেকে রিপোর্ট ক্রিয়েট করে, ওয়েদার কিন্তু দেখবেন আপনি ইয়েতে যাবেন, একটা ওয়েদার অ্যাপস আছে না ডিফল্ট, যারা স্যামসাং ইউজ করেন, ওয়েদার আই থিঙ্ক একই ওয়েদার ওয়েবসাইটে। সো ওখানে দেখবেন হচ্ছে ডেটা দেওয়া আছে, ওখানে কিন্তু সামারি করা যে হ্যাঁ আজকে হচ্ছে ওয়েদার ডিক্রিজ হবে অথবা ইনক্রিজ হবে, জাস্ট দেওয়া যে একটা লাইন দেওয়া থাকে এরকম, এরকম হচ্ছে এরকম লাইন দেওয়া, নিচে হচ্ছে টাইম দেওয়া থাকে যে 1 AM থেকে 2 AM পর্যন্ত কত থাকবে, আবার মর্নিং 6:30 থেকে 8:30 পর্যন্ত টেম্পারেচার কিরকম থাকবে। সো কাইন্ড অফ লাইক দ্যাট। ঠিক আছে, আমাদের গ্রাফটাও এরকম যে ওখান থেকে আপনারা একটা রিপোর্ট ক্রিয়েট করবেন। সো রিপোর্টটাই হচ্ছে আপনার এসে। So our first paragraph will be our introduction. Then paragraph 2 will be our overview. Then paragraph 3 and 4. So I think paragraph 3 and 4 is easy. You will just describe the graph, nothing else. খুব কঠিন কিছু না, জাস্ট ওই একটা ক্লাস প্র্যাকটিস করলে ইউ উইল গেট দ্যাট। সো এখানে দেখেন কিভাবে স্টার্ট করছে। At first, between the academic years 70 and 90, or 71 and 91, the figures for men studying full-time grew in steady increments, beginning 100,000 in এভাবে একটা টিচার ডিসক্রাইব করছে, তারপর হচ্ছে আবার আরেকটা প্যারাগ্রাফে ডিসক্রাইব করছে। সো এখানে হচ্ছে একটা ট্রেন্ড ফলো করছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে দুইটা দেওয়া আছে, দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে। একটা হচ্ছে আমার ইন্ডিকেট করতেছে হচ্ছে পার্ট টাইম এডুকেশন, আর একটা হচ্ছে আমার ইন্ডিকেট করতেছে ফুল টাইম এডুকেশন। তো আবার হচ্ছে আরেকভাবে ডিভাইডেশন করা আছে। যে the first 1 2 3 4 5 6, the first 6 bars indicating the male numbers, and the remaining 6 bars are indicating the number of female. So আপনি হচ্ছে ফার্স্ট মেইন ফিচার হচ্ছে মেলদেরটা আগে বলবেন, তারপর হচ্ছে আফটার দ্যাট ইউ উইল ডেসক্রাইব দ্য নাম্বার অফ ফিমেলস। এইভাবে করতে পারেন। সো আপনি অনেক ওয়েতে ডেসক্রাইব করতে পারেন। আপনি হচ্ছে ব্ল্যাক কালারগুলো একটা প্যারাগ্রাফে রাখবেন, হ্যাঁ ব্ল্যাক কালারগুলো হচ্ছে আপনি এইখানে রাখবেন, এই প্যারাতে রাখবেন। আফটার দ্যাট হচ্ছে আপনি হোয়াইট কালারগুলো, এই যে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট অথবা গ্রে যাই হোক, সো গ্রে কালারগুলো হচ্ছে আপনি ইউ উইল ডেসক্রাইব দিস বার্ডস ইন দ্য another paragraph. So this is the way you can describe the graph, or you can write this. So here the freedom is totally yours.
যে আপনার সবকিছুই এভরিথিং উইল বি গিভেন inside the graph. Just you should describe it by your own formal way, not informal language use করা যাবে যে হ্যাঁ আপনারা যেরকম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা একটা ফর্মাল ইনফর্মাল এসে লেখেন যেমন হচ্ছে পার্সোনাল রাইটিং ওরকম ল্যাঙ্গুয়েজ লেখা যাবে জাস্ট ইউজ সাম ফর্মাল ল্যাঙ্গুয়েজ একটা রিপোর্ট আপনি কিভাবে লিখবেন এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 2 প্যারাগ্রাফ 1 ওকে এখন আমার ওই গ্রাফটা দেখেন তো গ্রাফে যান যে ওই গ্রাফের সাথে হচ্ছে এখানকার কিছু রিলেট করতে পারছেন কিনা আমি এতক্ষণ যা বললাম যে হচ্ছে হ্যাঁ the first section is introduction after that feature 1 feature 2 and the overview so it is the structure for writing a report so report writing টা হচ্ছে আপনার এমন ভাবে করতে হবে যে if someone sees your report যে সে যদি আপনার রিপোর্টটা দেখে without observing the graph or without analyzing the picture he or she can gauge the graph হ্যাঁ যে আপনার যদি সাপোজ রিপোর্টটা এইভাবে থাকে যখন আপনার কাছে গ্রাফটা নেই জাস্ট ইউ হ্যাভ দিস এসে সো সামওয়ান ক্যান গেজ দ্য গ্রাফ যে হ্যাঁ গ্রাফটা কি হতে পারে যে এত পার্সেন্ট হচ্ছে ইনক্রিজ হয়েছে এই বারটা হচ্ছে আমার within 30 to 40% এর মধ্যে রেটটা আছে অথবা অ্যাপ্রক্সিমেটলি আবার 33% 34% তাহলে হচ্ছে আমি একটা গেস করতে পারবো যে হ্যাঁ বারটা হচ্ছে এই পর্যন্ত আছে সো আপনার রিপোর্ট রাইটিংটা হচ্ছে সেভাবে হতে হবে তাহলে হচ্ছে আমার এখানেও 4টা প্যারাগ্রাফ থাকবে যখন আমরা খাতা লিখব তখন আমাদের 4টা প্যারাগ্রাফ সো ফার্স্ট হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দেন ইন্ট্রোডাকশনের পরে কি overview class response overview after the introduction overview and then feature 1 main feature 1 and then main feature 2 so how should we write the feature 1 and feature 2 in any way মানে structure ঠিক রাখবেন ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন দেন ইউ ক্যান ডিসক্রাইব ইট বাই ইওর ওন যেমন একটা ফিচার আপনি যে বললাম মেলদের আলাদা রাখতে পারেন ফিমেলদের আরেকটা ফিচার রাখতে পারেন অথবা ফুল টাইম এডুকেশন হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফে রাখবেন আফটার দ্যাট পার্ট টাইম এডুকেশন হচ্ছে আপনি আরেকটা প্যারাগ্রাফে ডিসক্রাইব করবেন এইভাবে হচ্ছে ইউ ক্যান রাইট দ্য রিপোর্ট okay clear আচ্ছা সো আই থিংক আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লেখালেখি স্টার্ট করি পুরোটা হয়তো লিখতে পারবেন না আজকে কারণ আজকে হচ্ছে ফার্স্ট সো আজকে আমরা ইন্ট্রোডাকশনটা লিখি কপর পিস করব